উত্তর মালদার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ মালদার শাহনাজ আলী রেহান তৃণমূলের দুই প্রার্থীকে নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয় মালদা কলেজ অডিটোরিয়ামে। দুই প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, তৃণমূলের জেলা চেয়ারম্যান সমন মুখার্জি, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ, যুব নেতা সৌমিত্র সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও জেলার সমস্ত নেতৃত্বরাও এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। আগামী লোকসভা ভোটে দুই প্রার্থীকে কিভাবে তারা ভোট করাবেন বা প্রত্যেক কর্মীদের কি করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই প্রস্তুতি সভায়। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সমনুর দ্বিতীয় হচ্ছে চাঁচলের বিধায়ক নিয়ার রঞ্জন ঘোষ, তিনিও অনুপস্থিত আছেন এই বৈঠকে। কেন? আমাদের দুজনের সাথে কথা হয়েছে। একজন অসুস্থ আছেন, নিহারদা অসুস্থ, কিছুদিন আগে নার্সিংহোমে ভর্তি ছিলেন, তিনি অসুস্থ আছেন। আর মৌসুম চেষ্টা করেছিলেন আসার, তিনি কলকাতাতে থেকে গেছিলেন 10 তারিখে মিটিংয়ে পড়ে, তিনি চেষ্টা করছেন আসতে পারেননি। ওনার সাথে কথা হয়েছে। আমাদের দুজন প্রার্থীকে নিয়েই আমাদের সকলের সাথে উনি কাজ করবেন। এখানে আমাদের মধ্যে কোনো বিরোধী নেই মালদা জেলায়। আমরা সবাই ইউনাইটেডলি মমতা ব্যানার্জি যে প্রার্থী ঘোষণা করেছেন সেটাকে সাদরে মালদা জেলার তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছি আমরা, আর একসাথে সবাই মিলে কাজ করব। বলছি আমরা এখন পর্যন্ত কোনো রকমের গন্ধ কোথাও পাইনি। নিচু স্তর উপর স্তর থেকে সবাই খুব সাদরে, খুব আনন্দে সেটা গ্রহণ করেছেন। আপনারা দেখেছেন যে আজ পর্যন্ত দুটো লোকসভা কেন্দ্রে কোথাও কোনো লোক দাঁড়িয়ে প্রেসের সামনে বা রাস্তাঘাটে কোনো বিক্ষোভ বা কোনো রকম কথা বলেছেন, কিছু বলেননি। অর্থাৎ আমরা সবাই খুবই খুশি এই ধরনের দুজন ইন্টেলেকচুয়াল প্রার্থী পেয়েছি, যেটাকে দিয়ে আগামী দিনে আমাদের এলাকার আরো বেশি করে কাজ করতে হবে। কি ডাকা হয়েছিল, নিয়ার রঞ্জনকে কি ডাকা হয়েছিল? হ্যাঁ, মিটিংয়ে ডেকেছিলাম, কথা হয়েছে আমার সাথে। ওনারা বিশেষ অসুবিধার কারণে আসতে পারেননি। পরবর্তী মিটিংগুলোতে ওনারা থাকবে। কয়েকদিন পরে ভোট, আপনার বললেন আগামীকালকের মধ্যে অঞ্চল কমিটি বুথ কমিটির তালিকা জমা দিতে। অঞ্চল কমিটি বুথ কমিটি কমপ্লিট আছে। রিপ্লেসমেন্ট করতে দেওয়া হয়েছিল, যদি কিছু নাম আরো রিপ্লেসমেন্ট করা যায়, কিছু হয়তো সেই সময় হয়তো রাখা হয়নি পঞ্চায়েত ইলেকশনের সময়, তাকে ঢুকিয়ে নেওয়া। এই যে রিপ্লেসমেন্ট, বুথ কমিটি কমপ্লিট, অঞ্চল কমিটি কমপ্লিট, ব্লক কমিটি কমপ্লিট, সমস্ত শাখা সংগঠন কমপ্লিট, জেলা কমিটি কমপ্লিট। রিপ্লেসমেন্টের দুটো নাম হয়তো আপনার নামটা বাদ পড়ে গেছিল আপনি সেই সময়, এখন আপনাকে ঢুকাতে হবে। ওটা দলীয় নিয়ম কানুন আর কি, রণকৌশল। সেটা তো আর প্রেসকে বলানো যাবে না। দলীয় রণকৌশল ওটা, যে আমরা কীভাবে সংগঠনটাকে সুন্দর করে সাজাবো। রাজনীতিতে নতুন মুখ, কিভাবে কৌশল কি হবে? শুনলাম অঞ্চল কমিটি বুথ কমিটি সেগুলো রেডি নেই। ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা নতুন রাজনীতিতে এবং আমরা শিখতে আগ্রহী। আমরা শিখছি। আমাদের সুযোগ্য নেতৃত্ব সিনিয়রসরা আছেন রাজনীতিতে, যারা আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করছেন এবং তাদের গাইডেন্স অনুযায়ী আমরা অক্লান্ত পরিশ্রম করছি। যদি কোথাও কোনো আমাদের ত্রুটি থাকে সংশোধন করব। সব জানতা নই, কিন্তু শিখতে আগ্রহী, পরিশ্রমী এবং সিনিয়রদেরকে সম্মান করি। এটা প্রথম উত্তর। দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক বিষয়। আমি নিশ্চয়ই আই এম নট সাপোজ টু ডিসকাস ইন ফ্রন্ট অফ মিডিয়া, বাট আমি আপনাদেরকে শুধু এইটুকু ব্রড স্পেকট্রামে বলছি, আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা, আমরা একদম অর্গানাইজড একটা ফোর্স। আমাদের সুযোগ্য নেতৃত্ব কোহেসিভ ফোর্স তৈরি করেছেন। প্রত্যেকটা বুথে আমাদের যে স্ট্রেংথ আছে, যে ভাইবস আছে, আমাদের কর্মীদের যে স্পিরিট আছে, নেতৃত্বের যে ভিশন আছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, নরেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফরমিডেবল ফোর্স, আপনি স্টপ করতে পারবেন না, আনস্টপেবল, 2-2 পাক্কা।